প্রান্তে দাঁড়িয়ে গৌর মিনতি খানি দর্শন করি গৌর হরি আজ ব্রজনীলার মাঝে ব্রজ অভিসারিণী রূপ ধারণ করে শিরোধনী গঙ্গার কুলে আচার্য ধর্মজীবকে শিখাবে বলে গৌর হরি আমার এমন ভাবনার ভাবে দর্শন করলেন। এভাবে জগতে কেউ জানে না, এই ভাবনার ভাবে জগতে কেউ চেনে না। যারা গৌরান্তরঙ্গ প্রেমিক ভক্তগণ, যারা দিবানি শ্রী গৌর গৌর উপাসনা করিতে করিতে নয়ন জলে ভেসে যায়। জগৎময় নীলার মাঝে চেষ্টা করিস না বাবা, তুই জগৎময় নীলার মাঝে ভলিউমটা ঠিক ছিল তখন। জগৎময় নীলার মাঝে, জগৎময় নীলার মাঝে গৌর হরিরাম আস্বাদন করলেন। গৌরান্তরঙ্গ প্রেমিক ভক্তগণ বলে তারাই জানে এমন ভাবে ভাবের গতি আরে তারা জানে গো ভাবে গদে যারা গৌর ভাবে গৌর হে জগতে যে আমার আপন বলার কেউ নেই। কোথায় পিতা, কোথায় মাতা, কোথায় আত্মীয় স্বজন কাতিমার কাছে, যারা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে গৌরের কাছে আত্মনিবেদন করে কাঁদে। গৌর হে জগতে যে আমার আপন বলার কেউ নেই। তুমি আপন আমার, তুমি আপন।
জগতে যে আমার আপন বলার কেউ নেই, কারণ জগতে এমন ভাবে এসেছি এই জগৎময় লীলার মাঝে ব্রজের ব্রজাঙ্গনারী সেজে আজ ভগবানের কাছে সান্নিধ্য পাবার প্রত্যাশায় 84 লক্ষবার জন্ম ভেদ করে 84 লক্ষ জনে ভেদ করে যেদিন ভগবানের কাছে আত্মনিবেদন করে কেঁদেছিলাম, হে ভগবান, তোমার যদি শ্রেষ্ঠ কুলে, তোমার মানুষ কুলে যদি একবার জন্ম হয়, সেদিন তোমার এই বদল দিয়ে নামের ধ্বনি করব, এই নয়ন দিয়ে তোমায় দর্শন করিব, এই কর্ণ দিয়ে তোমার নামের ধ্বনি শ্রবণ করব, আর তোমার এই শ্রীহস্ত দিয়ে তোমার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেব। কিন্তু গৌর হে, আজকে মানব জন্ম পেলাম, হাসতে খেলতে চলে গেল সময়, তোমার নাম ভজনা কেউ করতে পারলাম না। এমন জগতে অন্তরঙ্গ প্রেমিক ভক্তগণ আছে যারা গৌরীর চরণ পাওয়ার প্রত্যাশায় অনেক উপাসনা করে থাকে, কোথায় ওখানে গেলে ভগবানকে পাবো, ওখানে গেলে হয়তো গৌর চরণ পাবো। আজকে জগৎময় লীলার মাঝে, আজকে শ্রাবণ মাসের শেষ সংক্রান্তি, আজকে এমন দিবসে এমন দিনে, আজকের এই মধুময় শ্রীধামে নবদ্বীপে আজকে যে গৃহে ভগবানের মুখশ্রিত বাণী, ভগবানের গুণকীর্তনের আয়োজন হয়েছে, এটি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। আজকে এই গৃহে মা দেবীর আগমন ঘটেছে, মা দেবী আমার মনসা, তাই না? আজকে মনসার এই জগৎময় লীলার মাঝে অন্তরঙ্গ প্রেমিক ভক্তগণ দেবী অর্চনা করতেছে। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে 4 অবতারে যুগে যুগে অবতীর্ণ হলেন আমার গৌর হরি। সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌর হরি। শেষ সময়ে শেষের দিনে আমরা এসে উপনীত হয়েছি গৌরী চরণ পাবার প্রত্যাশায়। আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের একমাত্র ভজনার পথ, একমাত্র পাবার পথ শুধুমাত্র শরণাম ভক্তি সত্য। শাস্ত্র বললেন যে নামে সে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে নাচছেন আপনি শ্রীহরি। কিন্তু বদনে হরিবল 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 বলে চিৎকার করতেছে, বারবার হরিবল 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 বলে কাঁদছে, তারপরেও এই দেহখানি ভরপুর হয়ে যাচ্ছে পাপে। কারণ জগৎময় নয়ন দুইটি, এই নয়নে কোনোদিন গুরু ভজনা হয় না, গৌর ভজনা হয় না। আমাদের এই দেখা নয়নে শুরু হয় পাপ সঞ্চর। জগতে পাপাচারী জীব এই নয়ন মুদ্রিত করে গৌর চরণে আত্মনিবেদন করে যদি কাঁদে, গৌর হে, আমি এই দেখা নয়নে তোমার ভজনা করব না, তুমি অন্তর নয়নে যাহা দিয়েছ তাই দিয়ে তোমার ভজনা করব। ভইতে ভইতে যদি গুরু কৃপাহি কেবলম, সেদিন যদি গুরুর কৃপা হয়ে যায়, সেদিন সঙ্গে সঙ্গে ভজিতে থাকে।
গৌরী মূর্তি দর্শন করলেন অন্তরঙ্গ প্রেমিক ভক্তগণ। আজকে যারা এখানে ছিলেন, আজকে যারা এখানে উপনীত হয়েছে, তারাই আমার গৌরী চরণ পেল, গৌরী সঙ্গ পেল। কিন্তু আমার ভাগ্যে হলো না রে। আর আমার ভাগ্যে হলো না রে। আজ সবাই গৌর ভক্তি ভক্তির চরণ পেলাম। আমার ভাগ্যে ভাগ্যে হলো না রে। সবাই চরণ পেল। আর সবাই ভগবানের চরণ পেল। তাই ভাবের ভাবাবিষ্ট পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে ভ্রমণার মূর্তি হেরে বললেন, ওরে ব্রজয়াভি সারিণী, ভাবে বিভা দিয়ে তারা শিব চাঁদবি হর রে। সাইড থেকে দেখি দেখা
এ চাঁদ বহু ভাগ্যবান ভাগ্যবতীর কৃপা বলে আজকে জগৎময় নীলার মাঝে এ চাঁদের উদয় হয়। এই চাঁদ এমনই চাঁদ গগনে উদিত হয়। চাঁদ গগন মানে আকাশ। আজকে এমন রজনীর চাঁদ উঠেছে। এই চাঁদ জগৎ আলো করে। এই চাঁদ আমার জগতের বাহির আলো করে দেয়। জগৎ আলোকিত হয়। ঘরে এই চাঁদ তো উদয় হয় না। ঘরে কি চাঁদের আলো ঘুরে বাহির আলোকিত করে। কিন্তু আজকে গৌর ভক্তের আজকে জগতে গৌর ভক্তের ভাঙ্গা কাছে যে চাঁদের উদয় হয়েছে এই চাঁদ কেমন চাঁদ। এ চাঁদ আরে ভিতর বাহির আলো করে। আরে ভিতর বাহির আলো করে। ভিতর বাহির আলো করে। ভিতর বাহির আলো করে। ভিতর বাহিরে আলো করে। ভিতর বাহির আলো করে। এই চাঁদ উদিত হয় শুধুমাত্র গৌর ভক্তে। গৌর ভক্ত ছাড়া এই চাঁদ উদিত হয় না। সে চাঁদ কেমন চাঁদ জগতে উদিত হয়েছে। আজকে আমার গোরা চাঁদ গোরা চাঁদ গোরা চাঁদ গৌর চাঁদ গৌর গান হে গৌর ভক্তের ভাঙ্গা কাছে ব্রজ ভাবে নাগরীর বদন পানি খেয়ে পড়লেন। নাগরী রে আজকে মধুর শ্রীধামে নবদ্বীপের মাঝে ওই সুরধরি গঙ্গার তটে দেখলাম আমার গৌর হরি এমন উদয়। আমার গৌর হরি যেন ব্রজ ভাবে ব্রজের প্রজঙ্গন আমি সেজে আজকে পুরবের মূর্তি দর্শন করে ভালো লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনার ভাব দর্শন করছে। আজকে এমন ভাবের উদয় হয়েছে। গৌর যেন আজ গৌর ভাব নয়, আজকে রাধা ভাবে বিভোর হয়েছে। এমন ভাবনার ভাব দর্শন করলেন। অবিশ্ব পদে করতে এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, ওরে অভিনব তুই ছানা
সবাই জানে না। অভিনব দৈছন করত পলকতন নয়ন হি মোর আনন্দ। আজকে আনন্দের ভাব তোর নয়নে নয়ন লেগেছে, তাই যদি না লিখতো আজকে আমার আনন্দ হতো না। কিন্তু দেখুন আজকে ভজনার ঘুরে দাঁড়িয়ে আমাদের যে আনন্দ, এই আনন্দ বাহ্যিক জগতে আস্তে আস্তে বাহ্যিক জগতের খুলে দাঁড়িয়ে যদি একবার কৃপা হয়ে যায়, আমরা বাহ্যিককে নিয়ে চিন্তা ভাবনা করি। কিন্তু দেখুন আমাদের যে উপাসনার ভাব, ভগবান অর্চনার যে ভাব, আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমরা দুই পক্ষে উপাসনা করে থাকি। একটা হচ্ছে সাকার অর্চনা, একটা হলো নিরাকার অর্চনা। সাকার শব্দে সাক্ষাৎ, নিরাকার শব্দে নির্জন নির্বাক, যারা নির্জনে মূর্তি দর্শন করে, দেখে না প্রতিমূর্তি। আজকে আমরা একাক ভক্ত একাকভাবে ভজনা করি। কেউ কালী মায়ের পুজো করছি, কেউ দুর্গা মায়ের করছি, কেউ কার্তিক বাবার করছি, কেউ আবার মনসা মঙ্গল করছি। একাক ভক্ত একাকভাবে। ভগবান যুগে যুগে এসেছেন, ভগবান শাস্ত্র বলেছেন যে আমাকে যেখানে যেভাবে স্মরণ করে ডাকবে আমি সেখানে আছি। যে যেখানে ডাকবে। তারপরেও আমাদের জগৎময় লীলার মাঝে শুধুমাত্র নাম ভজনা হচ্ছে শ্রেষ্ঠ ভজনা। শ্রেষ্ঠ ভজনা নাম ভজনা। নামের মাঝে ডুবে যেতে হবে, বলতে হবে। সবাই জানে জগতে পিতা এবং মাতার চাইতে আর বড় আসন নেই, কিন্তু আমরা পিতাকে ভুলে যাই, মাতাকে ভুলে যাই। পিতার চরণে আত্মনিবেদন করতে পারি না, মাতার চরণে আত্মনিবেদন করতে পারি না। এক মুষ্টি অন্নের জন্য, একটি বস্ত্রের জন্য মা নির্জনে বসে কাঁদে। আজকে যে ধর্ম দূরে যেতে হবে, কারণ ত্রিধাতু প্রত্যয় যোগে ধর্মের উৎপত্তি। সংযত ভাব, বৈষম্য ভাব আচার করে যদি সৎসঙ্গে ভক্তের সঙ্গে গুরু সঙ্গ লাভ করতে পারে, আর কিছুর অভাব থাকবে না। কিন্তু জগতে আমরা তার ভজনা করতে পারি না। জগতে জগৎময় লীলার মাঝে বললেন কোথায় স্বর্গ কোথায় নরক। কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের যেতে হবে না খুঁজতে। কিন্তু আমরা খোঁজার সময় করতে পারি না, বসে সময় কাটি কুসঙ্গে কুকথায় আমরা লিপ্ত হয়ে যাই। কিন্তু যদি সৎসঙ্গে গুরুর কাছে আত্মনিবেদন করে পথের সন্ধান কেউ করতে পারে, তাহলে তার অভাব থাকে না। কিন্তু আমরা গুরুকে সব সময় অতিক্রম করে চলি। আজকে দেখুন
আমাদের যে সনাতন ধর্মের চাবি। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানদারি করেন, সন্ধ্যার সময় যখন তালা লাগিয়ে বাসায় যান, তালাটি কি এই জগৎময় নীলার মাঝে একটি ধরে রাখার বস্তু। যেদিন চাবি থাকবে না, ওই তালাও নির্জনে বসে বসে কাঁদবে। যদি খোলা না হয়, ওই তালাও কাঁদে, হে ভগবান, তোমার ভক্ত এসে আমায় খুলল না। পৃথিবীর সমস্ত দ্রব্যাদি যাহা কিছু আছে সবই মানুষের জন্য। সকলেই মানুষের কাছে আত্মনিবেদন করছে, ভক্তের কাছে আত্মনিবেদন করছে। দেখলেন গৌরহরি এমন রূপের ভাব, এমন মূরতির ভাব, যেন সুরধনী গঙ্গার কূলে দাঁড়িয়ে গঙ্গার জলে প্রণিপাত করে, গঙ্গার সেই রূপ দর্শন করে দেখলেন যেন গৌরামা অভিনয় করছেন। বললেন, না না, অভিনবতই ছন করে পলক কেন, নয়ন হিমলয় আনন্দ। আজকে আনন্দের সীমা নেই। বাবা বিষ্ণু পদকর্তা দেখলেন, দেখে বললেন, ওরে ওরে দেখো দেখো, সিংহ দেখো দেখো প্রেম সিন্ধু ওই অবতার। এমন অবতারে অবতীর্ণ, এই অবতার সে অবতার নয়, প্রেমের অবতারে আজকে উদিত হয়েছে গৌরব। কারণ জগতে অনেক দাতাই আছে, অনেকজন দান করে থাকে, ভিক্ষার ঝুলি কাঁধে নয় দাঁড়ে দাঁড়িয়ে যায়, ভিক্ষা দেয়, দান করে না, যার জন্যই যান না কেন, তিনি হলেন দাতা। অনেক দাতা আছে। বাবা শোনো, কোথায় এসছিলে? না তো প্রভু, একটু যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি, একটু প্রভু সেবা দেওয়ার জন্য, হরে কৃষ্ণ নিয়ে যাও। তিনি হলেন পরম দাতা। আর জগতে যে জন এসেছে, সত্য ত্রেতা দাপর কলি যুগে যুগে যে নিয়ে এসেছেন, এই কলি হতজীবকে উদ্ধার করবার জন্য যিনি আসলেন, তিনি হলেন দাতার শিরোমণি গৌরাঙ্গ মহাপ্রভু আমার। সেই গৌরাঙ্গ নয় চৈতন্য মহাপ্রভু, কলি হতজীবের মাঝে এই পাপাচারী জীবকে চৈতন্য করিবার জন্য কলিজীবের ঘরে আসলেন চৈতন্য রূপে। তিনি একাই আসলেন না, অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধরকে সঙ্গে নিয়ে আসলেন। কলির জীবের মাঝে প্রেমের ভাবে ডুবায়ে দিল, প্রেমের ভাবে ডুবায়ে দিল, প্রেমের ভাবে ডুবাইল, প্রেমের ভাবে ডুবাইল, কাউকে বাকি রাখিল না রে। আর কাউকে বাকি রাখলেন না রে। যেচে যেচে নাম দিলাইল, কাউকে বাকি রাখিল না রে। আর যে নাম দিলাইল, কাউকে বাকি রাখলেন না রে। হরিবল হরিবল। কিসের অহংকার, কিসের গৌরব? হ্যাঁ? আজকে দেখুন লক্ষ্য করে
ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় চারটি বর্ণ এসেছিল জগতি। গৌর হরি আমার এই প্রেম নিবেদন করে ডুবাইয়ে দিল ওই শ্রী যমুনার জলে। ব্রাহ্মণের ব্রহ্মত্ব চলে গেল, বৈশ্যের বৈশ্যত্ব চলে গেল, শূদ্রের শূদ্রত্ব চলে গেল, ক্ষত্রিয়ের ক্ষত্রিয়ত্ব চলে গেল। আজকে সবাইকে একাকার করে দিল। বদনে নামের ধ্বনি, কণ্ঠে তুলসী মালা, হেমনন্দ বাহু তুলে এই কোণে হতজীবের ঘরে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হইতে থাকো, যত পারো হইতে থাকো। আমরা সারাদিনে কবার ভজি হরে কৃষ্ণ? পারি না ভজতে। যদি উঠোট লাগে, ধাক্কা লাগে, ব্যাধি হয়, যদি তাপ লাগে, তখন ভগবানকে ডাকে হরে কৃষ্ণ। এছাড়া সারাদিন যদি পকেটে টাকা থাকে, অহংকার থাকে, ভুলে যায়, সেদিন মনে পড়ে না, সেদিন ভগবানকে ডাকা সময় জুটে না। কিন্তু যদি আজকে একটি সন্তান বক্ষে ধারণ করে জলে যদি ছটফট করে ভগবানকে কতবার ডাকি। দেখো, ভগবান বলেছে তুই আমায় ডাকিস না, তোকে আমায় ডাকতে হবে না, আমি যাবো তোর পাশে, দেখি তুই ডাকিস কিনা। অনেক প্রমাণ আছে জগতে, অনেক প্রমাণ আছে। দেখুন, যারা ভগবানের জন্য এমন নির্জনে ভজনা করে কাঁদছে, তারা ভগবানকে পেয়েছে, বহু প্রমাণ। একদিন এক ভক্ত বসে বসে ভজছে, নারদ চলে যাচ্ছে ভগবানের কাছে কিছু কুশল নিবেদন করার জন্য। তো ভক্ত নারায়ণকে দেখে, নারদকে দেখে মনে মনে ভাবছে, না আমার ভাগ্যে তো হবে না, কিন্তু গুরু যদি কৃপা করে, যদি কোনোদিন সঙ্গ হয়, তাহলে নারদের চরণ থেকে সঙ্গ হতে পারে। তো বলছে, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? ভগবানের সাথে দেখা করতে। তো আমার দেখা হবে না? ঠিক ঠিক, তো দেখা হয় কি করে? থাক। তো জড়িয়ে ধরেছে চরণ দুটি, নয়ন জলে ভেসে যাচ্ছে। বলছি, প্রভু আমার দেখা হোক আর না হোক, আমি আমার গোবিন্দ চরণ পায়ে ধাপাই, কিন্তু তুমি যখন সাক্ষাতে যাচ্ছ, এই তো আমার চরণ, তোমার চরণটি আমার বক্ষে দাও। বললেন, দাদা তুমি থাকো, আমি ফিরে আসছি। তো প্রভুকে একবার বলবেন আমার কথা, আমার কবে দেখা হবে। তো ভগবানকে না বলে আবার চলে আসছে নারদ। 2-4 দিন এমন যাচ্ছে, আর বারবার অনুনয় বিনয় করছে, নয়ন জলে ভেসে যাচ্ছে। যে বৃক্ষের তলায় বসে বসে বলছিলেন, সেই বৃক্ষটি ছিল তেঁতুল বৃক্ষ। একদিন রাগ করে নারদ বললেন, তুমি পাবে ভগবানের চরণ, তুমি যে ভজতে আছো ভজতে থাকো, আর তুমি যে বৃক্ষের তলায় ভজছ, এই বৃক্ষের পাতা যেদিন পরে শেষ হয়ে যাবে, সেদিন তুমি পাবে। ভক্ত লাফিয়ে উঠেছে,
ভক্তরা ফিরে উঠেছে। আজকে জানি না কোন ভক্তে, আজকে কোন ভক্তের কৃপায় আজকে এমন নামের ধ্বনি, এত করুণা, এত মহামারীর মাঝে যে আপনাদের চরণ, আপনাদের বদন, আপনাদের যে মূর্তি আমার ভাগ্যে লেগেছে। অনেক ভাগ্যের কৃপা বলে, কারণ 1-1.5 বছর 2 বছর প্রায় হতে আসছে, হরিবাসর বন্ধ হয়ে গেছে, হচ্ছে না। টুকিটাকি কিছু কিছু জায়গায় একটু হয়তো প্রসাদের ব্যবস্থা হচ্ছে, তাই চরণদুলি হচ্ছে। তো গৌরীর যে প্রেম ভাব, এমন ভাবনার ভাবে দর্শন করে বললেন, জগতের মাঝে এসে বললেন, ওরে তহি পুরো নিমগ্ন নহি জানে রাতি দিন। ভাবের গতি ভাব নয়, আজকে গৌরীর সে ভাব এ ভাব নয়, মহাভাব। এমন ভাবে হৃদয় হয়েছে যেন মহাভাবের হৃদয় হয়েছে। তাই ভাবের ভাব দর্শন করে বললেন, শবদ মন্ডল पहिरन গতি অতি ললিত সুধী। এমন জগৎময় লীলার মাঝে যদি গুরু কৃপা হয়ে যায়,
সেদিন সুরধনী গঙ্গার কুলে বসে এমন নাম ভজনা করতে হয় নির্জনে নিঃশব্দ মণ্ডল। কিন্তু আজকে আমরা জগৎময় লীলার মাঝে মনে কিছু নেবেন না। আজকে আমরা অনেকে অনেকভাবে জপনা করে থাকি, জপি না। কেউ মালা বসে বসে হরিবাসরে করি, রাস্তায় রাস্তায় হরে কৃষ্ণ অপরাধ নেবেন না, কারণ গোপন বস্তু সাবধান। ভ্রষ্ট হলে জন্ম জন্মান্তর ধরে শেষ হবে না। কাজী জপলে গোপনে জপবেন, গুহ্য থেকে গুহ্যতম এমন জায়গায় বসে ভজবেন যাতে কেউ না জানে। মুখের ভিতরে যে জিহ্বা আছে, এই জিহ্বাও নড়চড় হয় না, কিন্তু আমরা দেখানো ধর্ম করি তো তাই। এ ধর্ম করার চাইতে মা এবং বাবার চরণে লণ্ঠিত হয়ে যদি ক্রন্দন করে কিছু লাগবে না, কিছু লাগবে না। যদি সম্মান করে বড়দের, ছোটদের যদি ভালোবাসে লাগবে না, কিন্তু আমরা তা করি না। যদি কেউ কিছু করে ওকে তিরস্কার করি, ধিক্কার দিই। আরে জানো অমুকের বাবা মা নতুন করে অষ্টমী সেজে গেছে, আর দেখো না। হরে কৃষ্ণ হোক, হতে দাও প্রভু, তোমার গুণগান করতে দাও। আমি তো বলতে পারি না, যদি ওই বলতে বলতে আমার কর্ণে একটু প্রবেশ করে। আমি তো বাজাতে জানি না, যদি ওই বাজাতে বাজাতে আমার কর্ণে একটু লেগে যায়। এই জগতে ধর্মটি ঠিক এমন, কিন্তু আমরা তা করি না। ভাবের ভাবাবিষ্ট পদকর্তা বললেন, নিঃশব্দ মণ্ডল অঙ্গহি পহিরণ গতি অতি ললিত সুধী। গতি মন্থন করতে হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশ্রয় ধারণ করে ভুলে যায় আশ্রয়ের কথা। যদি বলি তোমার বাবার নাম কি, ভুলে গেছে। অনেক আছে, অনেক সন্তান আছে, পিতার নাম বলতেই জানে। যদি গুরুর নাম বলি, বলছে বাবা অনেকদিন আগে মন্ত্র দিয়ে চলে গেছে। অনেকদিন আগে পিতা চলে গেছে, গুরুর কথা মনে থাকে না। ঠিক জানো, অনেক আছে, অনেক জায়গায় জিজ্ঞাসা যদি করেছি বলতে পারে না, বলতে পারে না। ওই একা একা হাঁটে নাকি রে বাবা? যা হোক, বলতে পারে না। কাজে আমাদের গতি মন্থন করতে হবে। একটা পিতার সন্তান যেমন এক, পিতাও তদরূপী এক, কিন্তু আমরা তা করি না। আজকে একজন গুরুদেব আসলেন, আমার গুরুদেবের থেকে ভাষাগত জ্ঞান দেখতে সুন্দর, বলছে বাবা আমার ওই গুরুদেব ভালো না, কালকে সকালবেলা কৃপা করে আমায় মন্ত্র দিয়ে দেবেন। হরি বল, দিয়ে চলে গেল। লাভ কি হলো? পিতা বধির হোক, পিতা অন্ধ হোক, পিতা যদি খোয়া হোক, পিতা পিতাই। কিন্তু আমরা ভুলে যাই, একটা পরিবারে 4টা 5টা করে গুরুদেব, লাভ হয় না, লাভ হয় না। কারণ গুরু ভজনা যারা করে তারা জানে। আজকে দেখুন কণ্ঠে যে মালা, মালা পরিধান করলে হবে না, মালার কিন্তু কাঁটা আছে, ক্ষত বিক্ষত করে দেয় কাঁটা। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন না না, সবাই মালা পরিধান করবে। কারণ জন্ম থেকে যখন আমরা মালা পেয়েছি, আমরা মালা ছাড়বো না, মালা সবাই পরিধান করবে। জন্মের পূর্বে এ ধরাধামে যেদিন মাতৃগর্ভে এসেছিলাম, সেদিন মালা পেয়েছি 7ম মাসে, পাই নাই। মায়ের 7 ভক্ষণ যেদিন হয়েছিল, তাহলে সেদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কণ্ঠে মালা থাকে। আর আমাদের অভিমান থাকে, না বাবা নাম ভজনা করি না তাই না, গুরু মন্ত্র নিইনি তাই কণ্ঠে মালা নেই। কেন? লজ্জা কিসে? প্রতিবেশী ভাইরা আছে,
তাদের মাথায় টুপি থাকে, তাদের লাজ লজ্জা কিছু নেই। আর আপনাদের কণ্ঠে মালা থাকলে মিথ্যা কথা বলতে পারবেন না, চুরি করে ব্যবসা বাণিজ্য করবেন, তাই ঠিক সেটি কথা নয়। গতি মন্থন করতে হবে, গতি নির্ণয় করে চলতে হবে। কোথায় গতিটা মন্থন করতে হবে? ভাবাবিষ্ট পদকর্তা বললেন, নিঃশব্দ মণ্ডলং মহি বহিরন গতি অতি ললিত সুধীর। এই গতি করতে হবে কোথায়? ওরে ওরে বৃন্দাবন, বৃন্দাবন ভানে চৌকিদার, আরে বিকরমানে বৃন্দাবন এই তোমাদের বৃন্দাবন রে। জয়ের ধরিয়ার ওর ধরে আজকে বৃন্দাবন মহনে চৌকিত বিকলনে পাওয়ালো সুরধ্বনির তীর। আজ যেমন বৃন্দাবন মধুর বৃন্দাবন, এ বৃন্দাবনে সাধুগুরু ভক্ত অন্তরঙ্গ নাম আস্বাদন সকলের মাঝে যে আজকে উদিত হয়েছে, এই বৃন্দাবন সে বৃন্দাবন না, এই নবদ্বীপ নিমার্জিত দেও ভাণ্ডে এই যে বৃন্দাবন, কারণ বিন্দু জলে যাহার সৃজন। এই বৃন্দাবন দর্শন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা বললেন, বৃন্দাবন ভনে চৌকিত বিকলনে পাওয়ালো সুরধ্বনির তীর। সুরধ্বনির তীরে বসে কি করবে? এই সুরধ্বনির তটে বসে কি করবি? নাচবি, গাইবি। যদি নাচতে হয়, গাইতে হয়, কি বলে গাইবি? ওরে কে বলো কৃষ্ণ নাম কোন সংকীর্তন, কৃষ্ণ নাম কোন সংকীর্তন, কৃষ্ণ নাম গুণ আর করতহি পরমানন্দ
ভজ নাম ভজ 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 নাম ভজ হরে কৃষ্ণ হরে রাম ভজ ভজ নাম ভজ হরে কৃষ্ণ হরে রাম প্রেমানন্দে কেবল কৃষ্ণ নাম গুণ সংকীর্তন করতই পরমানন্দ। কারণ এই নাম বড় মধুর। জগতে অনেক নাম আছে, কিন্তু এই নামের চাইতে আর মধুর নাম নেই। কৃষ্ণপদগত এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, ওরে রাধাম অনারসে চরণার বৃন্দে দে আর সব রাধা মোহন দাস এক প্রান্তে দাঁড়িয়ে গৌরের কাছে আত্মনিবেদন করে কাঁদলেন, গৌরী তোমার এই অপ্রাকৃত মাধুর্যময় লীলা আমার কলমে দিয়ে কিঞ্চিত লিখেছি সত্যি পারলাম না। গৌরী হে, এই ধরাধামের যত বিখ্যাতি আছে ওই বিখ্যাতি কলম করে এই গঙ্গা যমুনার জলকে একত্রিত করে যদি কালীর রূপে দিয়েও যদি সমন্বয় করে তা আমার নাম ভজন তাও হয়তো লিখে শেষ হবে না। গৌরী এই জন্মে হয়তো তোমার চরণ পেলাম না, তোমার কাছে আমার নিবেদন এই কুলে আমি তোমার চরণ পেলাম না। এই কুলে তোমার অন্তরঙ্গ ভক্তের কোন উঠানের বৃক্ষ করে রেখো, যেন প্রতিদিন আমি তোমার কোনো কীর্তন শ্রবণ করতে পারি, কোন পশু কুলে আমায় জন্মগ্রহণ করায়, যাতে করে তোমার সময় লাগতে পারি। তাতেও যদি আমার জন্ম না হয়, গৌরী হে, কোন প্রাণী কুলে যদি নাই বা জন্ম হয়, বৃক্ষ কুলে জন্ম না হয়, তুমি জলের কীট হয়ে জন্ম যদি আমার নাই বা হয়, তোমার কাছে আমার নিবেদন তুমি সেদিন ব্রজের পথে ধুলা করে আমার ব্রজের পথে ধুলি করো, ব্রজের পথে ধুলা করো, আর ব্রজের পথে ধুলি করো, যেন তোমার গৌর ভক্তির চরণে লাগি। আর ব্রজের পথে
ভক্ত চরণ ধুলি আমার দাও 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 ধন্য করি দাও দাও হে ভক্ত তোমার চরণ ধুলি দাও দাও বলি দাও দাও ভক্ত চরণ ধুলি তাপিত হৃদয় শীতল করি দাও দাও ভক্ত চরণ ধুলি শীতল করে দাও দাও হে ভগবান চরণ ধরে বলি দাও দাও তোমরা চরণ ধুলি আমার দাও দাও তোমরা হরি বলো হরি বলো বলি জনমি দাও 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 চরণ ধুলি চরণ ছড়া বহু ভাগ্যে এসেছি বহু ভাগ্যে পেয়েছি বলি চরণ ছাড়া হে কৃপা করে দাও হে চরণ হরি বলো হরি বলো রাখত সবহু চরণ কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভৈবাচ পতিতনং পবনভ্য বৈষ্ণবে 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 জয় জয় সাধু বৈষ্ণবে জয় জয় হরে কৃষ্ণ। সুধী ভক্ত মন্ডলী, এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপে। আমার মধুর
বলো মধুর মধুর বৃন্দাবনে মধুর 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 বৃন্দাবনে আজ ভাবময়ী রসময়ী গুণময়ী বিশ্বভানুরাজি নন্দিনী শ্রীমতী আমার রাধারানী সেই গধূলি লগ্নে একাকিনী যমুনায় জল আনতে গিয়ে যমুনার কুলে কাঠের কলস কাঠে রয়ে রাধারানী আমার যমুনার কুলে দাঁড়িয়ে নয়ন পড়ে গেল নয়ন শ্রীমতী দেখলেন ওই জলের মধ্যে এক অপরূপ রূপ রাধারানী ওই রূপে নয়নে দিয়ে নয়ন ফিরাতে পারে না কাঠের কলস রেখে যমুনার জলে নেমে গেলেন রাধারানী ওই জলে কতবার ডুবলেন উঠলেন রাধারানী নয়নে ধরলেন বটে কিন্তু রাধারানী আমার গোবিন্দ ধরতে পারলেন না ঘুরে দাঁড়িয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রাধারানী আমার কাঁদতে কাঁদতে ঘরে ফিরলেন ললিতা বিশাখা চম্পকলতা অষ্টসখিনী গান রাধারানীর মূরতির দিকে চাইলেন বললেন রাধে এমন মূরতি কেন এই মূরতি তো কোনোদিনই হেরি নাই তুমি গেলে যমুনায় জল আনতে বলে তোমার কিবা হলো এ কথা তো আমরা জানি না রাধারানী ললিতাকে জড়াইয়ে ধরে বললেন ললিতা রে আমার যে আপন বলার কেউ নেই আমার মনের কথা বুঝার যে কেউ নেই আমি বলবো তোমার কাছে ললিতাকে বললেন ললিতা আমি যদি বলি বদনী হেরেছি আমার নয়নে তোরা বিশ্বাস করবি না কারণ আমার বদনের কথাকে বিশ্বাস করবি কারণ আমার সঙ্গে কেউ নেই আমার সঙ্গে ছিল যেজন তার বদন আছে বটে কিন্তু সেই বদনে যে বলতে পারে না কারণ ওই কাঠের কলসের বদন আছে মুখ আছে না ওই বদনে বলতে পারে না রে আরে ললিতা ললিতা রে শোন শোন আমি কি এমন রূপ দর্শন করলাম রাধারানী ললিতা বিশাখা চম্পকলতা অষ্টসখিনী গানকে বললেন তোরা শুনবি রাধারানী কাঁদতে কাঁদতে বললেন ওরে সখী শানে ওরে রূপে কথা ওরে কইতেছিল বসি সখী শানে রূপে কথা
বাজে মনে বাজে মনে বাজে বলি বনে বাজে কি তোর মনে বাজে মনে বাজে তোর মনে বাজে বলি কোন রূপে নয়ন হেরেছিস বনে বাজে কি তোর মনে বাজে কোন রূপে নয়ন হেরেছে মনে বাজে কি মনে বাজে বলি বল বল সখী ভুলে বলবি বলি বনে বাজে কি মনে বাজে মনে বাজে কি মনে বাজে রাধারানী সখীদের কাছে কেঁদে বললেন সখীরে আজকে আমার বাসি জগতে বাজতেছে আজ আমার বাসি দিবানিশি বাজতে থাকে এ বাঁশি সবাই শুনে না এ বাঁশি সবাই শুনতে পায় না যারা শুনে তারা যে আর এই জগতে থাকতে পারে না কারণ চলে গেল পিতা চলে গেল মাতা চলে গেল আত্মীয় স্বজন জ্ঞাতি বর্গজন আজকে কোলের ধন ধরায় আসলো মা বলে ডাকবে বলে সেও চলে গেল আজকে আমার পতি চলে গেল স্বামী চলে গেল আমার স্ত্রী চলে গেল জগতে যার যেদিন নামের বাঁশি বেজে যাবে সে আর জগতে থাকবে না আমরা অভিমানের অভিমান করে থাকি তারা বড় সাধ করে এত বড় অট্টালিকা তৈরি করলাম গোবিন্দ হে হে গোবিন্দ বড় সাধ করে এসেছিলাম ধারায় আজকে পুত্রের জন্য ওই কন্যার জন্য ওই পিতার জন্য ওই মাতার জন্য যারা হারানো ব্যথার বেঁচে যাদের জগতে কেউ হারিয়ে গেছে তারাই জানে এমন হারানো বিয়োগ ব্যথার কথা আজকে পুরবের মূর্তি দর্শন করে কাঁদছে যার পিতা চলে গেছে আজকে ওই মূর্তি দর্শন করে কাঁদছে গোবিন্দ হে হে গোবিন্দ আজকে তোমার বাঁশি শুনে সবাই চলে গেল আজকে তোমার এমন বাঁশি শুনে সবাই জগৎ পরিক্রমা করে চলে গেল গোবিন্দ বলো আমার নামের বাঁশি বলো কবে বাজিবে গোবিন্দ হে আমার নামের বাঁশি বাঁশি কবে বাজিবে গোবিন্দ তোমার নামের বাঁশি বাজছে একাধ জনের নাম একাধ রকম একাধ নামে বাঁশি বাজে যেদিন সেদিন চলে যায় সখীদের বললেন সখীরে আজকে যে নামের বাঁশি বাজছে তোরা কি শুনেছিস বলে না তো বলে রাধা রাধা বলে বাঁশি বাজিতে লাগিলা আর শোনে ধ্বনি
হরিবল। সখীদের বললেন, সখী যখন বাজে এ বাঁশি বাজলেই চমকে চমকে উঠে। কারণ জগতে যদি কোনো বাচ্চার জ্বর হয়, বলে না যে আমার বাচ্চা কেমন হয়ে গেছে, চৈতন্য জ্ঞান হারিয়ে দেয়, তখন জল ঢালে, এই করে সেই করে। আবার মৃত্যু যন্ত্রণায় যখন মানুষ ছটফট করে, পাড়া প্রতিবেশী গণকে বলে, বাবা আমার বাবা মনে হয় আর বেশি দিন নেই, আমার মা মনে হয় বেশি দিন নেই, কারণ বিকাল হয়ে গেছে, ছটফট করছে। একবার কাউকে জড়িয়ে ধরছে, আবার কাউকে মেরে দিচ্ছে, না হয় মান অভিমানের বশবর্তী হয়ে হাসছে, ইত্যাদি ইত্যাদি রূপ ধারণ করে, পারে না। বাবা বিষ্ণুপদে কর্তা বললেন, ওরে ললিতা রে কাহায় রাই ব্যথিত অন্তরে, ললিতার কহায় রাই ব্যথিত অন্তরে, তারে কাহায় রাই ব্যথিত অন্তরে, ললিতার কহায় রাই ব্যথিত অন্তরে। শোনো সখী, কোনো কুঞ্জে বাঁশি ডাকে মোরে, শোনো সখী মন কুঞ্জে বাঁশি ডাকে মোরে, শোনো সখী কোনো কুঞ্জে বাঁশি ডাকে মোরে। শোনো সখী মন কুঞ্জে বাঁশি ডাকে মোরে। এবার সখী কহি শুভক্ষণে করয় অভিষেক, সখী কহে শুভক্ষণে করয় অভিষেক। আর ঘুমালো সবজন না করবি আর ঘুমালো সবজন সাগরে বিচার। এবার সখীর নির্দেশে ধরি আনন্দ বাড়িল, সখীর নির্দেশে ধরে আনন্দ বাড়িল। আর সখীর নির্দেশে ধরি আনন্দ বাড়িল। সখীর নির্দেশে ধরে আনন্দ বাড়িল। আর যদুনা তো কহে ধনী অভিসারে চলো, যদুনাথ কহে ধরে অভিসারে চলো। এবার যদুনা তো কহে ধনী অভিসারে চলো। যদুনাথ কহে ধরে অভিসারে চলো। বলি এই তো সময় হয়ে গেল, এই তো সময় হয়ে গেল। সমাজ প্রেমানন্দে বলে বলে বলি জয় রাধে শ্রী রাধে বলে। হরিবল হরিবল। শ্রীমতী রাধারানী আমার অভিসারে যাবে বলে জগতে এমন লীলার বিধান। কারণ অভিসার শব্দের অর্থ হচ্ছে ভগবান এবং ভক্তের মিলনের পূর্ব মুহূর্ত। ভগবান এবং ভক্তের মিলনের পূর্ব মুহূর্তের নাম হলো অভিসার। রাধারানী অভিসারের বাঁশি বেজে গেছে, সকল সখীগণ রাধারানীকে সাজিয়ে দিচ্ছে অভিসারে যাবার জন্য। প্রথম সখী হলে ললিতা। বাবা বিষ্ণুপদে কর্তা বললেন, ওরে ললিতা উল্লাস প্রাণী, ওরে সুবর্ণের চির
অষ্টসখনী গান। কারণ আমাদের জগৎময় লীলার মাঝে যদি কোনো মাকে যদি দেখতে আসে পাড়ায়, তাহলে ওই মা সকল বান্ধবীগণকে বলে, জানিস আজকে আমায় দেখতে আসবে, তোরা অবশ্যই আসবি। একাধ বান্ধবী একাধ ভাবে সাজিয়ে দেয়, জগতে তাই তো। সবাই সেজেছে, আমরাও আজকে সাজতে আছি। অষ্টসখীগণ একে একে সাজালেন, ললিতা সাজিয়ে দিলেন। এবার বিশাখা তিনি দৌড়াতে দৌড়াতে আসছেন। তিনি এসে কি করেছেন? ওরে বিশাখা গো, মনে মনে ভাবছেন যে ললিতা, বিশাখা, চম্পকলতা সকল সখীগণ সাজাইয়ে দিল রাধারানী আমার। সকল সখীগণকে করজোরে নিবেদন করে বললেন, সখী রে, তোরা আমায় মনে করে বলে, ও ললিতা, বলে অভিশাখা,
এমন করে সাজাসিনারে আমার তোরা যে আমায় বেশভূষণ দিয়ে সাজিয়েছিস, আমার এই বেশভূষণের কাজ কি আছে বল? কারণ এই জগতে সবাই দামি বস্ত্র পরিধান করে, স্বর্ণের মালা পরিধান করে, স্বর্ণের গণ্য পরিধান করে। আজ জগতে নানান বেশি মানুষ নানান সাজে সাজে। সখীরে তোদের কাছে নিবেদন, তোরাই আমায় অমন করে সাজাস না। তোদের কাছে আমার নিবেদন, তোরা যদি সাজাইয়ে দিস, ওই একটি সাদা বস্ত্র আমায় পরাইয়ে দিস, কণ্ঠে মালা দিস তুলসী, দুটি নয়নে তুলসী পত্র দিয়ে দিস, সেদিন সাজাইয়ে দিস আমায় শ্যামদাসী। সাজাইয়ে দিস আমায় শ্যামদাসী। আর সাজায় দে গোবিন্দ সেবা লাগতে পারি, সাজাইয়ে দি শ্যামদাসী। সাজায় দে শ্যামদাসী। কণ্ঠে গজমতি ভুলেনে রে, আর কণ্ঠে গজমতি ফুলের তোরা নয়নে রঞ্জন মুছে দে রে, নয়নে রঞ্জন মুছে দে রে। হরিবল হরিবল। রাত্রি হয়ে গেছে, সখীদের কাছে বললেন, সখী তোরা যে অঞ্জন দিয়েছিস মানে কাজল দিয়েছিস চোখে, এই কাজল মুছে দিস। তোরা যে গজমতি, এই গজমতি রাখিস না, তোরা তুলসী মালা পরিয়ে দিস। তোরা সেদিন হাতের কঙ্কন খুলে নিস রে, হাতের কঙ্কন ফুলের রে। বলি গোবিন্দ সেবার যেমন হস্তে হাতের কঙ্কন খুলে নিস রে, গোবিন্দ সেবা। হাতের কঙ্কন ফুলের রে। বলি গোবিন্দ সেবার এমন হস্ত, গোবিন্দ সবাই আমার লাগবে ডালে। হরিবল হরিবল। হাতের কঙ্কন ফুলের রে। সখী তোরা যদি পারিস আমায় শ্যামদাসী রূপে সাজাই দে। এবার রাধারানী আমার গোবিন্দ চরণ পাবার জন্য আজকে এ মধুর বৃন্দাবনী লীলাই রাধারানীর কর্ণে জবাসী বেজেছি আমার গোবিন্দ সঙ্গ পাবার জন্য। রাধারানী ছুটে যাচ্ছেন বনমাঝে, গোবিন্দের কাছে আত্মনিবেদন করে গোবিন্দ চরণ পাবার জন্য। শ্রী ভক্ত মন্ডলী, আজকের এই রজনীর যেহেতু অভিসানীরা আমরা এ পর্যন্ত রেখে দেব। এর
এরপরে যদি হরিবাসর হতো তাহলে রাসমঞ্চ হতো, তাই না? হরিবল হরিবল। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে পাবার জন্য নিজে সাজিতে লাগিল, সাজিতে সাজিতে লাগিল, সাজিতে হরি প্রমানন্দে হরিবল সাজিতে লাগিল। কারণ রাধারানীকে এতক্ষণ আমরা সাজালেন, এবার রাধারানী নিজে সাজছেন। ওরে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাধারানী রায় সাজিয়ে বাঁশি বাজিয়ে পড়ে গেল অলুল, কিবা হতে কিবা হলো, সবই হলো ভুল। রাধারানী ভুল করে সাজছেন। রাধারানীর খোপা ছিল পিছনে, এবার রাধারানী কি করেছেন? ওরে মুকুরে আজ রায়ে চুল বাঁধে কে মুকুরে আঁচড়ায় চুল বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার। একে একে সাজালেন, রাধারানী নিজেও সাজতে লাগলেন। রাধারানী সব ভুল করে পড়ছেন। এবার কি করেছেন? এবার নয়নে আনন্দ করে চরণে
কার বলিহারি? বাবা বিশ্ব পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে দর্শন করে দেখলেন রাধারানী নামন মূর্তি। এই মূর্তি খালি দর্শন করে বললেন বলিহারি। কার বলিহারি? বাবা বিশ্ব পদকর্তা বললেন ওরে কাশিয়া বদনে বলে বলিহারি শুধু ভক্ত মন্ডলী, আজকে মধুর নামের ধ্বনি শ্রবণ করে শ্রীমতী রাধা রানী আমার ভামনার মূর্তি দর্শন করলেন নয়নে। ভাবাবিষ্ট পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে ভামনার মূর্তি হেরে বললেন আজকে যুগল রূপ দর্শন করলেন বলে নয়নে নয়নে দেখা হলো, নয়নে নয়নে দেখা হলো। প্রেমানন্দ হরি বল জয় রাধে শ্রী রাধে কি বলছে জানো? বলে জয় রাধে গোবিন্দ কি, রাধাকুণ্ড কি,